আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে ডিমের ভাজা পিঠা তৈরি করে দেখাবো। আমি একটা বাটির মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিছি। এখানে 5 চামচের মতো চিনি দিয়ে দিব। দেখো এই যে লম্বা যে চামচগুলা, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, মানে 4.5 চামচের মতো, মানে ভাজা পিঠা হবে তো একটু চিনিটা বেশি লাগবে। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন পানি দিয়ে একটু একটু করে একটু নরম করে নিব। মানে ভাজা পিঠা যেভাবে আপনারা তৈরি করেন, যেরকম নরম হয় ওইভাবেই এটা ভালো করে মিশিয়ে নিব, যাতে কোনো দলা পাকায় না থাকে। বাসায় যদি মেহমান আসে আর যদি আপনার ঘরে কিছু না থাকে, আপনি মেহমানের সামনে কি দিবেন এটা চিন্তা করে যদি না পান, এই সহজেই পিঠাটা বানিয়ে ফেলুন। দেখুন খেতে কতটা মজা হয়। এটা ভালো করে মিশাবেন যাতে কোনো দলা না থাকে। আমাদের প্রায় মিশানোর কাজ শেষ। চলেন দেখি। আমি একটা কড়াই নিয়ে নিব, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। কড়াইটা গরম হওয়ার অপেক্ষায় আছি। একটু তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমরা এক এক করে 3টা ডিম, আমরা 3টা পিঠা বানাবো আর কি, 3টা ডিম পোস্ট করে নিব। অসম্ভব এই মজাদার পিঠাটা বানানো খুবই সহজ। এক পাশ হয়ে গেছে, উল্টাই দিই। ডিম পোস্টটা হয়ে গেছে, এটা উঠিয়ে নিব। যেহেতু আমরা 3টা পিঠা বানাবো, সেহেতু এক এক করে 3টা ডিম পোস্ট করে নিলাম। এবার চলুন দেখে নিই কিভাবে আমরা এই ডিম পোস্ট দিয়ে পিঠা বানাবো। আমরা যে লিকুইডটা গুলাইছিলাম আটা দিয়ে বা ময়দা দিয়ে, এর মধ্যে আমি এটা ভিজাই দিব। ভিজায় আবার তেলের মধ্যে দিয়ে দিব। এক পাশটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে, ওই পাশটা উল্টাই দিব। আমাদের অলমোস্ট এটাও ভাজা হয়ে গেছে। এটা এখন উঠাই নিব। এটা উঠাই নিয়ে আবার আমরা সেই গোলানো যে ময়দার লিকুইডটা এর মধ্যে ভিজায় আবার দিয়ে দিব। এভাবে এক এক করে দিব, 3বার 4বার যে যতবার দিতে পারেন। তবে আমার লিকুইডটা বেশি পাতলা হয়ে গেছে, আপনারা চাইলে একটু আরেকটু ঘন করতে পারেন। যতবার আপনি ভিজায়া আবার দিবেন ততগুলো স্তর হবে, দেখতে ভালো দেখা যাবে, আবার খেতেও বেশি মজা হবে। যেহেতু আমরা একটা ডিম পোস্ট পুরোটাই দিছি। দেখেন আমাদের অলরেডি 2বার দেওয়া হয়ে গেছে। এটা প্রায় হয়ে গেছে, এটা এখন উঠিয়ে ফেলবো। এবং যে ময়দাটা আমরা গুলিয়ে রেখেছিলাম ওই ময়দার মধ্যে আবার চুবাইয়ে আবার তেলের মধ্যে দিব। যতবার আমি এই ময়দাটা দিয়ে মেখে নিব ততটা স্তর হবে, দেখতেও ভালো দেখা যাবে, খেতেও মজা লাগবে। এই যে দেখেন আবার দিলাম, অলরেডি আমাদের 3বার দেয়া শেষ। তবে আমার ময়দা গুলানোটা একটু নরম হয়ে গেছে, আর একটু ঘন করতে হবে। এই যে দেখেন একের পর এক আমরা পিঠাগুলো উঠাচ্ছি, আবার স্তর দিয়ে আবার তেলের মধ্যে দিচ্ছি। আপনার আটা গুলানোটা আর একটু ঘন হইলে, স্তরগুলো আর একটু মোটা হইলে দেখতে বা খেতে আরো ভালো লাগতো। আমারটা একটু নরম হয়ে গেছে। এই যে দেখেন, এটি আপনি খুব সহজেই বানাতে পারবেন। আচ্ছা, এই যে দেখেন আমাদের বানানো শেষ। আমরা 3টা পিঠা বানিয়ে ফেললাম, এখন আমাদের কাটার পালা, চলুন কেটে ফেলি।
যেহেতু পিঠাগুলা একটু বড় হয়েছে সেহেতু এটা কেটেই খেতে হবে। আস্ত খাওয়া যায়, তবে কেটে খেলে এটা দেখতেও ভালো লাগতেছে, এই জন্য আমরা কেটে নিলাম পিঠাগুলা। দেখেন পিঠাগুলা কি সুন্দর হয়েছে, মানে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে আরো অনেক মজা। আপনারা যদি বানিয়ে খান তাহলে মানে আমার বিশ্বাস আপনাদের অনেক বেশি ভালো লাগবে, এবং আপনারা সবার সাথে শেয়ার করবেন যে এরকম পিঠা বানানো যায়। আমার মাঝে মাঝেই মন চাই পিঠাটা বানাই এবং বানিয়ে আমি খাই। এই যে দেখেন সবগুলা পিঠা আমরা কেটে নিলাম 4 ভাগ করে। পিঠাটা কেটে নিলে পিঠাটা খেতে সুবিধা হবে আর কি, যেহেতু একটা আস্ত ডিম এর ভিতর দেয়া থাকে। এই যে সুন্দর ভাবে আমরা 4 ভাগ করে কেটে নিলাম পিঠাগুলা। এই যে দেখেন, আশা করি আপনাদেরও অনেক মজা লাগবে, আপনারাও বানিয়ে খাবেন ইনশাল্লাহ।